বলেন যে গোশতকে মাংস বলা যাবে না, বললে গুনাহ হবে। কেন? কারণ মাংস হলো মায়ের অংশ, মা যোগ অংশ সমান সমান মাংস। হিন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে, সেজন্য তারা তাকে মা বলে। এই জন্য ওই গরুর গোশতকে মাংস বলা হয় মায়ের অংশ থেকে। আমরা তো সেটা মনে করি না, আমরা মাংস বললে গুনাহ হবে। এগুলা সঠিক কথা না। গোশতকে মাংস বললে কোনো অসুবিধা নেই। কারণ প্রথমত অংশ তালিব্যস দিয়ে রেখে না, আর মাংস লিখলে মুআক্কার অনুস্বকার তালিব্যস না দন্তস, তাইলে এটা অংশ থেকে হলে কিভাবে বোঝা গেল? আর দ্বিতীয় কথা হলো মায়ের অংশ তো হিন্দুরা গরুকে মনে করে, ছাগলকে তো মায়ের অংশ মনে করে না, মুরগির তো আর মনে করে না। তো আমরা তো ছাগলের মাংস বলি, মুরগির মাংস বলি। আর এটা অথেন্টিক কোন সোর্স থেকে প্রমাণিত নয় যে সেখান থেকেই মাংস এবং সে উদ্দেশ্যেই মাংস বলা হয়। বিদায় গোশতকে মাংস বললে কোনো অসুবিধা নাই। স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কিনা, এবং যদিও পড়া যায় তাহলে তার নিয়ম কিভাবে? স্বামী স্ত্রী এক